أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে অনেকদিন পরে ক্লাস। জি, আজকে আমরা একটা নতুন সাবজেক্ট পড়বো ইনশাআল্লাহ। আসলে নতুন না জিনিসটা, আগেও আমরা পড়ছি, কিন্তু সেটা আসলে একটু ডিফারেন্ট আঙ্গিকে পড়বো জিনিসটা। আসলে মডিউল 2 তে সাবজেক্ট গুলা একটু ডিটেল। হ্যাঁ, যেটা যেমন ধরেন আমরা জানি একটা জুমলা, সেই জুমলাটা কমপ্লিট হতে পারে সমাপিকা, যেটা বাংলায় আমরা পড়ছিলাম অসমাপিকা। আর মুরাক্কাব জিনিসটা ছিল যেটা হচ্ছে ফ্রেজ, তাই না, কম্পাউন্ড শব্দ, মানে দুই বা ততোধিক শব্দ, যেটা আমরা ফ্রেজ হিসাবে বলি, যেটা ইসে আসে না। Count একটু দেখি। যেটা হয়তো কমপ্লিট বাক্য নাও করতে পারে, করতেও পারে। তো তা এখন মুরাক্কাব যেটা কম্পাউন্ড, যেটা আমরা সংজ্ঞার জুমলার সংজ্ঞায় বলছি, দুই বা ততোধিক শব্দ মিলে যখন আসে, আহ, একটা মনের ভাব প্রকাশ করে, বা যেটা কমপ্লিট মিনিং দেয়। আর অনেক সময় সেটাকে তাম বলে। তাম কথাটার মানেই হচ্ছে কালিমা, কামিলা, কামিলা বা সম্পূর্ণ। হ্যাঁ, আর এটারই অপোজিটে একটা শব্দ আছে নাকিস। নাকিস মানে অসম্পূর্ণ। হ্যাঁ, যার মধ্যে নাকি কম আছে। নাকিস মানে হচ্ছে কম, লেস, এই শব্দগুলো বোঝায়। তা আমরা যেটা দেখলাম যে একটা মোরাক্কাব যেটা বাক্যাংশ হিসাবে আসে, আমরা আমাদের এই থেকে জানি জুমলা মোরাক্কাবে ইদাফি। মোরাক্কাবে ইদাফি, ইদাফি যেটা সেখানে মুদাফ মুদাফ ইলাইহি থাকে, তাই না? তারপর হচ্ছে মোরাক্কাবে তাওসিফি, তাওসিফিতে থাকে সিফাত আর মওসুফ, তাই না? তাওসুফ, তাওসিফি এই জন্যই বলে যে সিফাত থেকে যার মধ্যে সিফাত আছে তাকে বলে মওসুফ। তারপর হচ্ছে মোরাক্কাবে আহ, ইশারি, যেটা হচ্ছে ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি মিলে হয়। তারপর হচ্ছে জারি, যেটা হচ্ছে জার এবং মাজরুর মিলে হয়, যারা একা একা কোনো মিনিং করে না, কিন্তু আলটিমেটলি সেন্টেন্সে আসে, ওরা সেন্টেন্সে কনভার্ট হয়। এখন এই পুনরালোচনা থেকে আমরা দেখতেছি যে দুই বা ততোধিক শব্দের সমন্বয়কে মোরাক্কাব বলতেছে, না মোরাক্কাব বা যৌগিক, যেটা নাকি একা না। এবং এটা দুই ধরনের হয়। একটা হচ্ছে বাক্যাংশ বা খণ্ড, ফ্রেজ বলে, শিবু জুমলা বলে অ্যারাবিকে, যেমন কিছু শব্দের সমন্বয় যা সম্পূর্ণ বার্তা প্রকাশ করে। আর মোরাক্কেব তাম যেটা, সেটাইকে কিন্তু, যেটা নাকি কমপ্লিট, কমপ্লিট যখন হয়ে যায় তখন এটাকে আমরা বাক্যাংশ হিসাবে বলবো। যেমন কিছু শব্দের সমন্বয় যা সম্পূর্ণ বার্তা। হ্যাঁ, আর এই নাকিসে খণ্ড হিসেবে থাকে। সেই খণ্ডের যে চারটা প্রকার আমরা পড়লাম, আমরা আগের মডিউলে যেটা আমরা নাকিস বা খণ্ড বা বিভিন্ন ধরন থেকে এটা কিন্তু জানছি, তাই না? আজকে আমরা তাম বাক্য পড়বো। একটা তাম বাক্য হলে তার দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে জুমলা ইসমিয়া এবং জুমলা ফেইলিয়া, এই মুরাক্কাব তাম যেটা, তাই না? এখন এই জুমলা ইসমিয়া সে আবার কিছু ভাগে হয়, তারও কিছু ভাগ আছে। সে তার ভাগে থাকে মুবতাদা এবং খবর। আমরা মুবতাদা খবর এটা একদম ইউজ টু, শুনে শুনে। আমরা আজকে আরেকটা জিনিস করবো, আরেকটা এক্সট্রা পার্ট থাকে, সেটা হচ্ছে মোতালেক। মোতালেক মানে সম্পৃক্ত বা নিষ্পত্ত করা, সম্পর্ক করা। সেটা খবরের সাথে করে। মানে একটা সম্পর্ক যদি আমি বলি, মুবতাদা হচ্ছে সাবজেক্ট, আর ইসমিয়াতে এটা হচ্ছে প্রেডিকেট। এখন এই খবরটার সম্বন্ধে
খবরটা অনেক সময় অনেক কিছু আনুষঙ্গিক জিনিসের সাথে সম্পৃক্ত থাকে, সেটাকে মোতাল্লিক বলছে। আর ক্রিয়াবাচক যে ফেল, সেখানেও তিনটা ভাগ আছে। সেখানে আমরা কি থাকে, ফেল, ফাইল, মাফউল বিহি। ফেল হচ্ছে যেটা হচ্ছে ভার্ব, যে কাজটা আমরা জানি ক্রিয়াবাচক শব্দ মানে ক্রিয়া দিয়ে শুরু হয়, আর নামবাচক শব্দ মানে নাম বা ইসম দিয়ে শুরু হয়। সেই ইসম যে কোনো কিছু হতে পারে। ইসমের প্রথম পোর্শনটাকে মুবতাদা বলে। এখানে আরেকটা জিনিস জানতে হবে, এই মুবতাদা অলওয়েজ মারফু এবং খবর অলওয়েজ মারফু। ঠিক আছে, এরা যদি শো না করে তবুও বলতে হবে ফি মাহাল্লে রাফু কন্ডিশন, হ্যাঁ ওই পজিশনে আছে। এবং এইটা সাধারণত এই দুই এরাবি নেয়, এবং এটা মারেফা হয়, মারেফা মানে আল দিয়ে আসবে, আর এটা নাকেরা হয় মানে তানবিন যুক্ত হবে খবর। তবে এটা এটা 100% না, এটা আগে পিছে করে আমরা একটু মাঝে মাঝে শৈথিল্য আছে। এখানে ফেল, এটা তো ভার্ব, যেটাতে ভার্ব দিয়ে একটা সেন্টেন্স শুরু হচ্ছে। তারপর হচ্ছে ফাইল। ফাইলটা হচ্ছে যে ডুয়ার, একটা সাবজেক্ট, এটাও আবার ডুয়ার, কিন্তু এই হচ্ছে যে কাজটা করে। হ্যাঁ, তাহলে যে কাজটা করে সেই ফাইল সাবজেক্ট। এবং তারপরে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে মাফউল বা অবজেক্ট। অবজেক্টটা হচ্ছে কি, যার উপর ফাইল কাজটা করে। ফাইল একটা কাজ করে, সেটা তো কার উপর আপতিত হতে হবে না, কর্তাতে হবে, সেটা হচ্ছে মাফউল। এইখানে এরবের বেলায় ভার্ব তো ভার্ব ইসে মাদি বা মুদারে ফর্মে থাকতে পারে। ফাইল যেটা অলওয়েজ দম্মা মারফু, তাহলে আমরা মারফু ফাইল মুবতাদা আর খবর পেলাম। আর মাফুল হচ্ছে অলওয়েজ ফাথা, অলওয়েজ অলওয়েজ। ঠিক আছে, এতটুকু জ্ঞান আমাদের আগে ছিল, যেটা আমরা জানতাম। হ্যাঁ, এখন এই দুইটাকে আমরা আরেকটু ডিটেইল করবো ইনশাআল্লাহ, আরেকটু ভেঙে ভেঙে দেখবো এবং কিছু কোরআনের আয়াত দেখবো। এতটুকুই, এমন জটিল কিছু না, জানা জিনিসই, কিন্তু একটু যেটা আমাদের কোরআনে আসবে যাতে তখন আমরা ধরতে পারি। তাহলে নামবাচক বা ইসম, ইসম থেকে যেটা শুরু হয় ইসমিয়া, তাহলে ইসম দিয়ে যা শুরু হয়, এটার উদাহরণ হচ্ছে আল কিতাবু। যে আমি বলছি ইসম মুক্তাদা পোর্শনটুক দুইটা পার্ট, তাই না, মুক্তাদা আর খবর। তো মুক্তাদা পোর্শনটুক আল হয় বা মারিফা হয়, যেটা জানা। এবং সেকেন্ড পার্টটা হয় খবর, সেটা হয় নাকেরা, যে কোনো খবর হতে পারে এর জন্য। আর আমি যখনই নাকি আপনার সম্বন্ধে কিছু বলবো, তার মানে আপনাকে আমি নির্দিষ্ট করে ফেললাম। এখন আপনার আমি কোন গুণটা বলবো, কোন আহ দোষটা বলবো, সেটা যেহেতু ফিক্স থাকে না, সেজন্য সেটাকে অনির্দিষ্ট করা হয়েছে, তাই না। তাহলে এটা একটা ইসম যেটা কিতাব দিয়ে শুরু হয়েছে, তাই এটা নামবাচক, যেহেতু কিতাব একটা ইসম। আমরা এভাবেও ঘুরাই বলতে পারি, আল যেহেতু কিতাবের মধ্যে আছে সেহেতু সে ইসম। আমরা জানি ইসমের ক্যারেক্টারের মধ্যে একটা হচ্ছে ইসম ইয়ে নেয়, তানমিনও নেয়, আলো নেয়, তাই না। এটা কিন্তু ফেল এসব নেয় না, ফেলে কোনো তানমিনও নাই, আলো নাই। ঠিক আছে, আর ইসম দাম্মা ফাথা কাসরা হয়, আর ফেল দাম্মা ফাথা জজম হয়, হ্যাঁ কাসরা নেয় না। আবার এই কতগুলা মানে বেসিক বেসিক জিনিস। তাহলে জুমলা ইসমিয়া এর তিনটি অংশ। একটা আমরা বলছি মুবতাদা, যেটা দিয়ে শুরু হয়। একটা হচ্ছে খবর প্রেডিকেট বা বিধেয়, তাহলে এটা হচ্ছে খবর যে ইসম সম্পর্কে সে সব তথ্য দেয়। যে ইসম সম্পর্কে আপনি কিছু বলতে চান, সেটা হচ্ছে যেটা দিয়ে শুরু হলো সে মুবতাদা। বাদা, বাদা কথার মানে কিন্তু শুরু। তাহলে মুবতাদা যার মধ্যে শুরু আছে, আর খবর তো আমরা জানি ইনফরমেশন। আর আরেকটা যে থার্ড পার্ট, সেটা হচ্ছে খবর সংক্রান্ত, মানে খবর যেটা দেই সেটা আরো অতিরিক্ত মোতালেক, এরকম করে আমরা উদাহরণে আসলে সেটা আরো ভালোভাবে বুঝতে পারবো ইনশাআল্লাহ। এই ধারণাগুলো বুঝতে নিচের একটা উদাহরণ আছে। যেমন ধরেন, আমি একটা খবর দিলাম আহমেদ হাসপাতালে অসুস্থ। তা আমি যে যার সম্বন্ধে খবর দিলাম সে হচ্ছে সাবজেক্ট বা মুবতাদা। হ্যাঁ, আর তার যে খবরটা কি, সে অসুস্থ। কিন্তু আরেকটা আনুষঙ্গিক খবর দিলাম, সে বাসায় না হাসপাতালে। আপনি আরেকটা ইনফরমেশনও বলতে পারেন, বা মেইনলি সাধারণত ও কোন জায়গাটায় অসুস্থ হয়ে আছে, এই এই অসুস্থটাকে আরেকটু ইলাবোরেট করা হয়েছে, তাহলে এই সংক্রান্ত। তাহলে জিনিসটা কিন্তু খবর সংক্রান্ত, নট মুবতাদা সংক্রান্ত। তাহলে এই বাক্যে আহমদ হলো মুবতাদা, অসুস্থ হলো খবর, এবং হাসপাতালে হচ্ছে একটা সংক্রান্ত মুতাআল্লিক। মুতাআল্লিক মানে আল্লাকা মানে লেগে থাকা, যে লাগে বা সম্পৃক্ত হয় খবরের সাথে। তাহলে প্রথম অংশ কর্তা সব সময় থাকে, বাকি দুই অংশ থাকে থাকে না, অনেক সময় মোতালেক থাকে, খবর থাকে না, উজ্জ থাকে, ধরে নিতে হয়। আমার হাসপাতালে এটুকু যদি আমি বলতাম, তখন আপনি একটু ধরে নিবেন কিন্তু যে হাসপাতালে তো আর সুস্থ মানুষ থাকে না। তার মানে তখন আমরা কিন্তু সেকেন্ড কোশ্চেনটাই করি, কি হয়েছে। তার মানে শুধু সাবজেক্ট এবং মোতালেক দিয়েও সেন্টেন্স হইতে পারে। যদিও কোয়েরি করতে হয় যে ওর কি হয়েছে, তখন আপনি অসুখের, আপনি কিন্তু বুঝে যাবেন যে ও অসুস্থ দেখেই সে হাসপাতালে, তাই না।
কিন্তু তখন আরো আরো স্পেসিফিক আমরা করি, কি হয়েছে, জ্বর হয়েছে, সর্দি হয়েছে, ডায়রিয়া হয়েছে, হোয়াটএভার। তো এইভাবে বিভিন্ন ভাবে আমরা খবরটাকে নিতে পারি। মানে কর্তা যে ইসম, সেটা হচ্ছে যে সেই পার্সন যাকে আমরা বলি, তাকে নিয়ে আজকে ডিটেল আলাপ করব। আজকে কিন্তু আমরা খবর আলাপ করব না। কর্তা কতভাবে কোরআনে আসছে সেটাই আমরা দেখব। কর্তা সিম্পল একটা শব্দ দিয়ে আসতে পারে। প্রথম যেটা ভেরি ভেরি কমন, যেমন আল্লাহ গফুর রাহিম, কতবার পড়ছে, একটা খবর গফুর, একটা খবর রহিমান, তাই না? তাহলে আল্লাহ, এটা হচ্ছে আল্লাহ, যেটা আমরা বলতেছি আল্লাহ, সে হচ্ছে ক্ষমাশীল এবং একটা সিঙ্গেল ওয়ার্ড। তাহলে একটি একটি শব্দ ইসম, সে মুফরাদ। রফা, রফা আমরা জানি দম্মা নিয়ে আছে, এবং সে নির্দিষ্ট, যেহেতু আলযুক্ত, তাই না? এবং নির্দিষ্ট। তাহলে এই কতগুলা ক্যারেক্টার আমরা জানছি। তাহলে এই বাক্যে কর্তা বা মুবতাদা হলো আল্লাহু, এবং এটি কেবল একটি শব্দ, এবং আপনি দেখতে পাচ্ছেন যে এটা রফা পজিশনে, যা দম্মা দ্বারা প্রকাশ হচ্ছে। যে দম্মা নেয় রফা বা মারফু, তাই না? মারফু যার মধ্যে রফা আছে। মারফু প্যাটার্নটাও কিন্তু মাফউল। মাফউল হচ্ছে যার উপর কাজটা হয়। তাহলে মারফু যার উপর, যার মধ্যে রফা আছে। এভাবে আমরা শব্দগুলোকে চেনার চেষ্টা করব। এই যে মা আরেফা, দেখেন আরাফা, আরাফা মানে কিন্তু চিহ্ন। আরাফা, আরাফা যদি চিহ্ন হয় তাহলে মা আরেফা চেনা হয়। তাহলে মা আরেফা হলো যাকে চেনা যায়। তাহলে মা আরেফা কথাটার মানে হচ্ছে যাকে চেনা যায়, বা সে নির্দিষ্ট, যে নির্দিষ্ট দেখেই তো তাকে আমি জানি, তার সম্বন্ধে আমি জানি। তাহলে এটা এই যে প্যাটার্ন গুলো, এটা আমাদের দেখে বুঝতে হবে যে রুট লেটার কে, তাই না? এটা আমি একটু এমনি বললাম যে রুট লেটারে আইন, র এন্ড ফা, তাই না? এগুলো এটা তো আপনারা জানেন যে ফেমিনাইন সাইন, তাই না? ওপেন তা, মারিফা হচ্ছে আমরা যখন সামনে অ্যাড করি, তাই না? যেমন হামিদা, মোহাম্মদ, তাহলে হামিদার মধ্যে প্রশংসা হয়। মোহাম্মদ মানে হচ্ছে যার মধ্যে প্রশংসা আছে। তাহলে আমাদের নবীজির নাম কত সুন্দর, যিনি প্রশংসিত, তাই না? তাহলে এখন এই যে দম্মা দ্বারা প্রকাশ এবং শেষে একটি মারিফা, এটা একটা পবিত্র নাম, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি তাই উপরের উদাহরণে আমরা মুক্তাদা এমন একটি শব্দ রফাযুক্ত যে মারিফা, এবং সে তানমিন সাধারণত হয় না, এক্সেপশন কেসে হতে পারে। এক্সেপশন গুলো আমরা দেখবো। আরেকটি উদাহরণ, যেমন মুক্তাদা কর্তা হিসেবে একক শব্দ হাযা কিতাবুন, তাহলে ইসমুল ইশারা, দেখেন ইসমুল ইশারা একা মুক্তাদা হিসেবে আসতে পারে, কিতাবুন কিন্তু নাকিরা হিসেবেই আসছে। তাহলে হাজা হচ্ছে ইসমুল ইশারা, যা মুক্তাদা হিসেবে আসলো। তাহলে এটা কিন্তু সিঙ্গেল ওয়ার্ড। তাহলে আমরা সিঙ্গেল ওয়ার্ডের মধ্যে দেখলাম একটা ইসম বা মারিফা শব্দ, একটা ইসমুল ইশারা। তারপর হুয়া দমিরও কিন্তু মুক্তাদা হিসেবে আসলো। তাহলে হুয়া তালিবুন যদি আমরা বলি, তাহলে হুয়াও একটা সর্বনাম যে মুক্তাদা হিসাবে আসলো, তাই না? তাহলে হুয়া তালিবুন। তাহলে কখনো কখনো একটি শব্দ মুফরাদ মুক্তাদার সাথে মুদাফ ইলাইহি বা ইলাহি বা সিফাত, ওই যে যেটা বললাম ইদাফি, তাওসিফি বা মুশাররন ইলাইহি হিসেবে আসতে পারে। তখন কিন্তু এটা কম্পাউন্ড হয়ে যাবে। এই কম্পাউন্ডটাই হচ্ছে আজকের বিষয়, ব্যাপারটা। এবং কম্পাউন্ড গুলোই আমরা কোরআনে চেনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে মুশাররন ইলাহি যুক্ত হওয়ার পরে সেটা একটা শব্দ মুক্তাদা, কিন্তু দুইজন মিলে মুক্তাদা হবে, তাই না? তাইলে এটা সেনা কম্পাউন্ড। যেমন রসুলুল্লাহি, রসুলুল্লাহি করিমুন। তাহলে আমি যদি বলি আল্লাহর রাসূল, এই দুজন মিলে কিন্তু একটা পার্সন, আমি কিন্তু ইন্ডিকেট করতেছি রাসূলকে, শুধু তাকে একটু ইয়ে করলাম, একটা ওনারশিপ দিলাম যে আল্লাহ হচ্ছে রসুলের মালিক, তাই না? তাহলে আল্লাহর রসুল, যে কিনা সম্মানিত, তার সম্বন্ধে আমি একটা খবর দিলাম। তাহলে আমাদের এইখানে মুক্তাদা কিন্তু যৌগিক কম্পাউন্ড হয়ে গেল। সেই দফে আমি যেটা বললাম মোরাক্কাব হিসাবে আসলো। আজকের টপিকসে কিন্তু মোরাক্কাব মুক্তাদা, তাই না? এবং এই পোর্শনটুকু হচ্ছে খবর। ঠিক আছে? তাহলে এই বাক্যে রসুলুল্লাহি শব্দটি মুক্তাদা, এবং মুক্তাদা একটি শব্দ মুফরাদ এবং রসুল। এরপর আমরা আলাদাভাবে উল্লেখ করব যে রসুল হচ্ছে আবার মুদাফ, এবং আল্লাহ হচ্ছে মুদাফ ইলাইহি। মানে এটা মুক্তাদা, এটা হচ্ছে প্রথম পার্ট, এটা মুদাফ। মুদাফ আমরা জানি তানমিন নেয় না সাধারণত, হ্যাঁ, আলো নেয় না। কিন্তু সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্টটা যেটা ওনারশিপ, যেটা এটা ইদফি মানে অধিকরণ যেটা বোঝায়, ওনারশিপ বোঝায়, এটা কিন্তু সব সময় কাজটা হবে অলওয়েজ। এবং সে আল নিতে পারে বা তার যেটাই হতে পারে, কিন্তু এর এরাবটা এখানে আমিল যে আসে তার উপরে। মিনার রসুল্লাহি যদি বলতাম, তাহলে রসুল্লু না বলে তখন রসুল্লি বলতাম, যদি এখানে একটা আমিল আসতো আল্লাহর রসুলের হতে, হ্যাঁ। তাহলে এরকম হতে পারে যদি কোনো আমিল আসে, তাহলে সে কিন্তু এই মুদাফকে দম্মা, ফাতহা এবং কাসরা তিনটাই দিতে পারে। কিন্তু মুদাফ ইলাহি কখনো কাসরা ছাড়া আরো অন্য কিছু হবে না, কখনোই হবে না। ঠিক আছে? এটাও আমাদের, আমরা একটু কোরআন পড়া ঝালাই করে নিলাম। এখন দেখেন এই উদাহরণে কি আসছে।
আত-তালিবুন আত-তালিবুন আজ-জাদিদু আত-তালিবু মিনাল পাকিস্তান। হ্যাঁ, তাহলে নতুন ছাত্রটি, এটা আমি এই ছাত্রটাকে কিন্তু একটু ক্যারেক্টিফাই করলাম যে কোন ছাত্র, আগের ছাত্র না না এই মাত্র যে ভর্তি হয়েছে, তাহলে নতুন। এই যে আল নিছে, এটা মুজাক্কার, এটা দম্মা নিছে এবং সিঙ্গুলার, চারটা আমরা জানি সিফা মাউসুফকে ফলো করে। তাহলে সে হচ্ছে পাকিস্তান হতে, তাহলে মিনাল পাকিস্তানি, এরা আবার জার মাজরুর হয়েছে, তাই না? তাহলে এই দুজন মিলেও কিন্তু মুরাক্কাবে জারি, আর এটা হচ্ছে মুরাক্কাবে তাওসিফি, তাই না? দুইজন আসলো। তাহলে মাউসুফ সিফাত যদি বাক্যাংশ হয়, তাহলে এর মধ্যে মুবতাদা দুইজন মিলে হলো কম্পাউন্ড। তাহলে মুবতাদা একটা শব্দ, যদিও তলিব, কিন্তু এটাকে আমরা মাউসুফ এবং তার সিফাত এনে আমরা একে কম্পাউন্ড করে বলতেছি। সেরকম আবার দেখেন হাজা আল কিতাবু ইয়াহদি, তাহলে এই যে বইটা, তাহলে ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি এই দুইজন মিলে কিন্তু মুবতাদা হলো। আর ইয়াহদি হচ্ছে একটা খবর, যে নাকি ইয়ে করতেছে, গাইড করে বা আমাদেরকে পথ দেখায়। তাহলে হাজাল কিতাবু এই বাক্যাংশটি তখন মুবতাদা, একটা কম্পাউন্ড মুবতাদা। সংক্ষেপে একক মুবতাদা মুফরাদ হতে পারে, যেমন স্পষ্ট ইসম যেটা আমরা বললাম, হামিদুল আল্লাহু তলিবুন, এরকম যে তিনটা সেন্টেন্স আমরা দেখাইলাম আল্লাহ দিয়ে একটা তলিবু দিয়ে, তাহলে এটা হচ্ছে এক ধরনের মুফরাদ, যেটা ফার্স্ট ক্যাটাগরি। তারপরে বলছি যদি নির্দেশক বা ইসমুল ইশারা যদি আসে, সে তার মুশারুন ইলাইহি দুইজনকে নিয়ে মিলে একটা কম্পাউন্ড শব্দ হয়ে মুবতাদা হতে পারে। স্বাধীন সর্বনাম যেটা, যেমন হুয়া হুমা হুন্না, এরাও কিন্তু মুবতাদা, হুয়া তলিবুন যেটা আমরা বললাম। তাহলে ইদাফা শব্দের প্রথম অংশটাকে আমরা আসলে মুদাফ এবং তার সাথে মুদাফ ইলাইহি এরা দুজন মিলে আসতে পারে। তাহলে তাওসিফিও আসতে পারে, যেমন সিফাত এবং মওসুফ। তাহলে এই কতগুলা ক্যাটাগরি, এটা হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড কিংবা মুরাক্কাব হয়ে আসতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে যেটা মুবতাদার দ্বিতীয় রূপ হলো ফেইলের মতো কাজ করে, বা হারফু মুসাব্বাহ বিল ফেইল, এবং তার সিস্টার, যেমন সিস্টার ইন্না এবং তার বোন 6 জন, মোট 7টা, এরাও কিন্তু আসতে পারে। যেমন ইন্না ব্যবহারের ফলে বাক্যে কিন্তু তাকিদ হয় আমরা জানি, এবং গঠনও পরিবর্তন করে। ইন্না কিন্তু চেঞ্জ করে, ও কিন্তু আমেল, হ্যাঁ, সে ফেল লাইক অ্যাকশন করে। তখন কি করে, এটা একটু চেঞ্জ হয়ে যায়, তখন সেই ইসমটাকে তখন আমরা আর মুবতাদা বলি না, মুবতাদা না বলে তাকে ইসম ইন্না বলি, কিন্তু বাই পজিশন সে কিন্তু মুবতাদার পজিশনে থাকে, যেহেতু সে ইসম দিয়েই শুরু হয়েছে বা মুবতাদার স্থান গ্রহণ করে। এর জন্য যদিও ইন্না তার প্রভাব করে তার এটাকে কিন্তু মানসুব করে, দেখতে কিন্তু আর মারফু রইলো না, আমি কিন্তু বলছি মুবতাদা মারফু, কিন্তু ইন্না তার সাথে ইসমের সাথে মিলে তারপরে ইসমটাকে যেহেতু মানসুব করে, এই দুজন মিলে কিন্তু তখন মুবতাদা হলো ফি, তখন আমরা এটাকে বলি কি ফি মাহাল্লি রাফইন, এই কথাটা বলি, মানে মাহাল তো জানেন স্থান, তাহলে তার বাই পজিশন সে কিন্তু রফা পজিশনে আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর খবর ইন্না, তাহলে সেই যখনই নাকি ইন্না আসলো, সে তখন কি করলো, আসলো কিন্তু তাকিদ দেয়, আমরা কিন্তু বলি আমি যাব, আর যদি আমি যদি এটার সামনে বলি নিশ্চয়ই আমি যাব, তখন কিন্তু সেটা তাকিদ দেয়, কিন্তু আমার এই আমি বা যাব কোনোটার উপর কোনো চেঞ্জ আসে না বাংলায়, কিন্তু আরবিতে কিন্তু চেঞ্জ আসে। হ্যাঁ, সেই চেঞ্জ গুলার জন্য সে তখন মুবতাদা নাম থাকবে না, তখন সে হয়ে যাবে ইসমুন্না, এবং সেকেন্ড পার্টটা হয়ে যায় খবরের না, ঠিক আছে? এবং কর্তৃকারক অবস্থা খবরের না কিন্তু মারফুই থেকে যায়, কিন্তু ইসমুন্নাটা চেঞ্জ হয়, এবং ইন্না এত পাওয়ারফুল যে সে তার চেঞ্জটাকে তার পরের শব্দে শো করতে পারে। তাহলে আমরা বুঝলাম এটা, যদিও ইসমুন্না খবর ইন্না বলতেছি, কিন্তু দে আর অলসো পার্ট অফ মুক্তাদা খবর, কিন্তু আমরা মুক্তাদা খবর হিসাবে বলি না এটা। হ্যাঁ, এরপর থার্ড রূপটা দেখেন মাস্তার মুআওয়াল, এটা খুব ইম্পর্টেন্ট। এটাকে আন মাস্তারিয়া বলে, আন যোগ করে, মানে একটা আমরা জানি মাসদার কি জিনিস, যেখান থেকে বিভিন্ন শব্দগুলো আসে, এবং বাই নেচার মাসদার কিন্তু ইসম, মাসদার কিন্তু ফেইল না, তাই না? তাহলে এই মাসদার মুআওয়াল হিসাবে কাজ করা একটা বাক্যাংশ মুক্তাদা হিসাবে আসতে পারে। তাহলে মুক্তাদার থার্ড রূপটা আমরা যখন দেখবো কোরআনে, আমি এখন এরপরেই কিন্তু আমরা কোরআনের আয়াতগুলোতে আসবো, তখন আমাদের কাছে সেটা আরো পরিষ্কার হবে। আরবি ব্যাকরণে একটি অপরিহার্য বাক্যাংশ মাসদার মুআওয়াল, এবং সে নামসূচক বাক্য মানে জুমলা ইসমিয়াতে আসবে, এবং আসবে কি হিসেবে, মুবতাদা বা কর্তা হিসাবে, আমরা সেটাকে সাবজেক্ট বলতেছি, তাই না? মুবতাদা যে শুরুকারী হিসাবে আসবে, কার্যকর ভাবে ভূমিকা রাখবে। এই ব্যাকরণটির কাঠামো একটা
বাক্যাংশকে কর্তায় পরিণত করে, মানে ও তখন কিন্তু সাবজেক্ট হয়ে গেল। তাহলে এই যে মাস্টার মুআওয়াল ছিল সে তখন সাবজেক্ট হয়ে গেল, বা এই আন হরফটি ব্যবহার করে তারপরে একটি ক্রিয়া মানসুব অবস্থায় আনা হয়, এবং ক্রিয়াটা কিন্তু মুদারে হতে হবে। হ্যাঁ, তাহলে আন প্লাস মুদারে, আন ইয়াজহাবা বা আন তাকরা, তাই না? তাকরা এই যে মুদারে ফর্মে আছে এবং আন আনা হয়েছে, এবং এইটা কিন্তু মানসুব প্যাটার্নে আছে। তাহলে এই দুইজনকে মিলে একসাথে আন মাসদারিয়া অথবা মাসদার মুআওয়াল, দুইটা একই নাম বলা হচ্ছে। তাহলে এ তখন সাবজেক্ট হিসাবে আসতে পারে। ঠিক আছে, এটাই আমি বলতে চাচ্ছি। আমরা উদাহরণগুলো দেখি, এবং এরপর একটা ক্রিয়া মানসুব হিসাবে তো আসলো। মাস্টার মুআওয়াল ক্রিয়ার কর্মকে নামের মতো করে একটি সত্তায় পরিণত করা, যেমন কোরআন পাঠ করা ভালো। ঠিক আছে, তাহলে কোরআন পাঠ করা এই পুরো জিনিসটা কিন্তু একটা মানে একটা অ্যাকশন যদিও, কিন্তু এখানে কিন্তু ফেল ফাইল নাই, এটা ঘুরাই বলা আছে। কিন্তু এই আন তাকরাও কিন্তু এখন যদিও আমরা মুদারেটাকে আনছি এবং আন দিয়ে আনছি, এই দুটাকে এনে কোরআনের সাথে মিলে এখন তখন এটা আবার এটাকে মানসুব করে। আমি তো বললাম পরবর্তী বাক্যকে মানসুব করবে এই যে তয়্যিবুন, এর খবর কিন্তু ঠিকই নাকেরা এবং সিঙ্গুলার মারফু নিয়ে আছে, কিন্তু এর আবেশ কিন্তু একদম টোটালি চেঞ্জ। কিন্তু এটাকে আমরা ফি মাহাল্লি রাফউন হিসাবে বলবো, এবং এই বাই পজিশন এ কিন্তু রাফা পজিশনে আছে। ঠিক আছে, এই তিনটার মধ্যে কোনো কিছু বোঝার বা জানার আছে কিনা? কোরআনের আয়াতগুলা কোথায় গেল, এটা তো খুঁজে পাচ্ছি না। এটা কিন্তু অনেকের কোশ্চেন হয় যে মাস্টার মুআওয়াল হিসেবে আসতে পারে কিনা মুক্তাদা হিসাবে। কারো কোনো প্রশ্ন আছে? এই স্লাইডটা কোথায় গেল? এটা কোরআনের আয়াত ছিল, যেটা আমি দেখাইবো ভাবলাম। আসলে এই জিনিসের ইয়েগুলা রেডি করে করে রাখি, কোথায় গায়েব হয়ে গেল এটা? ফাইনালি আমি ইয়ে থেকে আনি, কোরআন থেকে নিয়ে আসি। মনে করি একটু ছোট্ট প্র্যাকটিস করি, একটু প্র্যাকটিস না করলে তো আসলে হয় না। আসলে একটু কষ্ট দিচ্ছি। আমরা যদি এখানে দেখি, একটু মানে তারকিব করতে শেখা, আসলে এইখানে আমরা আস্তে আস্তে তারকিবের দিকে ঢুকবো। তারকিব করে করে যদি আমরা কোরআনের অর্থগুলো বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হবে। যেমন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এইটা সম্বন্ধে আমি কিছু বললাম না, কারণ এটা তো আপনারা সবাই জানেন। এটা তারকিব বা বক্তব্য বর্ণনা ইভেন ট্রান্সলেশনেরও কোনো উপায় নাই। এটা আল্লাহ তাআলাই জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন এটার মানে কি। আমরা আসি এই জায়গাটা, রালিকা আমরা যেটা বলছি, আল কিতাবু, হ্যাঁ, লা রইবা ফিহি, এরপরে আসছে আবার হুদাল লিল মুত্তাকিন, তাই না? তাহলে আমরা বলছি যে মুক্তা, তাহলে এখানে কোন প্রশ্নটা আপনারা কি কেউ একটু সলভ করতে চান? এটা তার কি করতে চান না আমি বলে যাব? কোন পোর্শনটুক মুক্তাদা, কোন পোর্শনটুক খবর, কোন পোর্শনটুক মুতাআল্লিক, এভাবে যদি আমরা তারকিব করি তাহলে একটা সেন্টেন্স, নো ডাউট এটা একটা স্মল ইশারা দিয়ে শুরু হয়েছে, সুতরাং এটা জুমলা ইসমিয়া, এটা কোনো ফেল দিয়ে আসে নাই, তাই না? তাহলে এটা জুমলা ইসমিয়া। তাহলে এই জুমলা ইসমিয়ার আমরা এই ভাগটা করব, যে কোনটা কোন পার্টে কতটুক মুক্তাদা, কতটুককে আমরা মুক্তাদা ধরলে কিন্তু বাকি জিনিসটার মিনিংটা আমার ট্রান্সলেশন করতে সুবিধা হবে। তিনি আপা বলবেন নাকি? আপা আপনি বলেন, শুনি। আচ্ছা, অন্য কেউ বলতে চান? হাশেম ভাই বা জান্নাতুল আপা, আপনারা কেউ বলতে চান? জান্নাতের গলা ব্যথা করতেছে। তারপর হুম, আপনি বলেন, সমস্যা নেই। আপনি বলেন, আমাদের জন্য সুবিধা আচ্ছা, হবে। আমি একটু বলে এটা এই করি। আমাদের আজকের মূল মেসেজ আসলে ছোট, এই লেসন 2 মডিউল 2টা কিন্তু খুব ছোট ছোট ইনফরমেশনই দেওয়া,
বেশি কথা না, একই কথাই বারবার বলবো দরকার হলে, তাও সেটা যাতে মাথায় থাকে। জালিকা ইসমুল ইশারা এন্ড আল কিতাবু তাহলে মুশারুন ইলাইহি, তাহলে এটা ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি এই দুইজন মিলে এটা হচ্ছে মুরাক্কাবে ইশারি, তাই না? তাহলে এই জিনিসটা একা হলো মুবতাদা, এই পোর্শনটা হলো মুবতাদা। ঠিক আছে, তাহলে আমরা একটা বই, যে কিতাব বা এই যে জালিকা মানে ওই ওই কিতাবটি, যেটা আমরা তো জানি লাউহে মাহফুজে আছে, সেটা কি ইয়ে করা হয়, আমরা যেটা পড়ি সেটা মুসাফ, সেটা কিন্তু কোরআন না, তাই না? যেটা লাউহে মাহফুজে আছে সেটাকে উল্লেখ করা হয় দেখি, এটাকে কিন্তু জালিকা বলা হয়েছে। আচ্ছা, তাহলে জালিকা শব্দটা বলা হয়েছে, নাহলে কিন্তু আমরা কোরআন আমাদের হাতেই তো আছে, এটাকে আমরা হাজা দিয়েই বলতে পারতাম, তাই না? তাহলে এতটুকু হচ্ছে মুবতাদা, লা রয়বা ফি, তাহলে যার মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে এই লাটা আমরা জানি লা নাফি, নাফি নাফি কথাটার মানে কি, নেগেশন করে একটা সেন্টেন্স, এর মধ্যে সন্দেহ আছে, এর আগে যদি আমরা লা ঢুকাই দিই তাহলে সেটা হয়ে যাবে যার মধ্যে কোনোই সন্দেহ নেই। এবং এই কোনোই সন্দেহ নেই, এই যে একটু লিল জিন্স আনা শব্দটা হানেছে, সেটা আমরা বুঝলাম কেমনে, যে এটা এটাকে মানসুব করে যদি যেই লা তার পরবর্তী শব্দকে চেঞ্জ করে, আমরা যদি এই লাটা যদি না থাকতো তাহলে হয়তো কিন্তু রয়বুন ফিহি, তাই না? তাহলে এই লাটা এসে যেমন ইন্না এসে ইন্না লহা হয়ে যায়, তাই না? আল্লাহটা লহা হয়ে যায়, তখন আল্লাহ যেটা হা, এই হা মানসুবটা কিন্তু ওর কাজ, তাই না? সেরকম এই লাটাও লা নাফিয়া লিল জিন্স, যে রয়বুনকে রয়বা করছে, হ্যাঁ, সিঙ্গেল মানসুব হয়েছে। এবং ফিহি এটা হচ্ছে জার মাজরুর। তাহলে এটা কি হয়েছে এখানে, লা রয়বা, এটা ইসমুলা খবরলা এরকম করে আমরা বলতে পারি। এবং হুদান আমরা জানি হুদান শব্দটা হাদায়া, এটা যদি ভার্বের চেহারা হইতো তাহলে হা দাল ইয়া হাদায়া, তাই না? তাহলে এটা তখন এটা কিন্তু দেখা যায় না, এটা একটা ইসমু মাবনির মতো, মানে এর চেহারাটা চেঞ্জিংটা দেখা যায় না। বা এই যে ইসমুল, এটাকে বলে আলিফ মাকসুরা, এরপর দাম্মা ফাতা কাসরা কোনোটা শো করে না, আসলে ধরে নিতে হয়। আমরা এই জন্য এর উপরেই জোর দিচ্ছি, এর উচ্চারণটাই করতেছি হুদান। এবং যখন তানমিন নিয়ে আসলো, তার মানে এখন হাদায়া চেহারা নাই, হাদায়া মানে সে একজন হেদায়েত পেয়ে গেল, তাই না? পাস্ট টেন্সে মাদি ফর্মে আমরা জানি থ্রি লেটার ভার্ব গুলো এভাবে মিনিং করে, কিন্তু যখন তানমিন নিয়ে যখন ইসম হলো, হ্যাঁ, এটা মাস্টার ফর্মে আসছে, তাহলে আমরা জানি মাস্টার হচ্ছে ইসম। তাহলে হুদাল লিল মুত্তাকিন, সেই যে লিম আমরা জানি এটা জার, এইটুক লামটা হচ্ছে হারফু জার, আর এটা ছেলে মুত্তাকি, মুত্তাকি না, এটা হচ্ছে মাজরুর, আমরা জানি মাজরুর হয় সিম্পল কাজটা দিয়ে এবং কিংবা ইয়ানুন দিয়ে, তাই না? তাহলে এটা যার মাজরুর, এরাও আবার তখন এর সাথে মোতাল্লিক হলো। তাহলে এই লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এতটুকু হচ্ছে খবর। তাহলে আমরা এর পরবর্তীতে পড়বো যে খবরে মুরাক্কাব কিংবা সেন্টেন্স, জুমলা ইসমিয়া কিংবা জুমলা ফেলিয়া হিসাবে আসতে পারে, কিংবা সিম্পল সিঙ্গেল ওয়ার্ড হিসাবেও আসতে পারে, সেটা আমাদের নেক্সট লেসনে থাকবে। আজকে আমাদের যেটুক জানার ছিল, যে দেখেন আমরা কোরআন খুললেই কিন্তু এরকম অহরহ পাবো। এরপরেরটাও যদি দেখতে চাই, যদিও এটা আজকে ডিসকাস করিনি, এটা ইসমে মাউসুল আর বাকিটা কিন্তু সিলা, তাই না? তখন আমরা সেটাকে আবার ভাগ করি, এটা আবার জুমলা ফেলিয়া দিয়ে শুরু হয়েছে, বিল গায়বি। তাহলে মিনুনা ফেল ফাইল, এখানে দুইটাই আছে, ওয়াও হচ্ছে ফাইল, তাহলে বিল গায়বি ওয়া ইউকিমুনা সালাত। আমরা এটা সেকেন্ড লাইনে যেতে চাচ্ছি না, আমরা আজকেরটাই একটু ডিসকাস করলাম যে একটা মোরাক্কাব কম্পাউন্ড শব্দ কিভাবে মুক্তাদা হিসেবে আসতে পারে। আমি শুধু জালিকাকেই মুক্তাদা বলে যদি ট্রান্সলেশন করি তাহলে কিন্তু সেটা সুন্দর হবে না, আর বাকি পোর্শনটা কিন্তু খবর হবে। এটুক বুঝতে কারো কোনো কষ্ট হচ্ছে কিনা বা কোনো কোশ্চেন আছে কিনা? জি আপা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে এতটুকুই আসলে পড়া, এতটুকুই মনে হবে যে অনেক অনেক কিছু পড়বো না আমরা। তাহলে আজকে কি পড়লাম, যে বাক্যাংশ, আহ সেটা মুরাক্কাব তাম, এবং তামটাই হচ্ছে শব্দ এই জুমলা, এবং বাক্যাংশ যেগুলো থাকে সেগুলা কম্পাউন্ড বা যৌগিক। যৌগিক তো জানেন, সিম্পল হচ্ছে একটা একটা, যৌগিক হচ্ছে যখন দুই বা ততোধিক যোগ হয় একসাথে, সেই মুরাক্কাব, সেটাকে মুরাক্কাব বলতেছে আরবিতে। সেটা আমাদের মুক্তাদা হিসাবে আসে, এবং মুক্তাদা হচ্ছে যে পার্ট অফ জুমলা ইসমিয়া, নট ফেলিয়া। জুমলা ফেলিয়ার তিনটা পার্ট, জুমলা ইসমিয়ারও তিনটা পার্ট। সেই পার্টের মধ্যে মুক্তাদা যেটা দিয়ে শুরু হয়, খবর হচ্ছে যার, ওর সম্বন্ধে যে ইনফরমেশন দেওয়া হয়, এবং মুতাল্লিক কিছু অ্যাটাচড কিছু পার্টিকেল থাকে যেটা খবরকে স্ট্রেংথ করে, আরো ভালোভাবে বুঝতে চেষ্টা করে।
আহমদ অসুস্থ শুধু বলে দিল, আপনি বুঝবেন, মিনিং হয়ে যাবে। মুক্তদা খবর দিয়ে কিন্তু একটা জুমলা হয়ে যায়। কিন্তু যদি আমরা তার আনুষঙ্গিক যদি বিষয়বস্তু আনি, তাহলে বুঝতে হবে, তখন আপনি বুঝে যাবেন যে আপনাকে হাসপাতালে যেতে হবে, কিংবা হাসপাতালে ডাক্তার ওকে দেখতেছে, হোয়াট এভার আনুষঙ্গিক নিউজ আমরা পাই। এবং এই মুক্তাদাটা সিঙ্গেল ওয়ার্ড, যখন আল্লাহু গফুরুন বলি, সিঙ্গেল ওয়ার্ড হিসেবে আসতে পারে, কিংবা কম্পাউন্ড হিসেবে আসতে পারে। সেই কম্পাউন্ডে আমরা জানি 4টা জিনিস আছে: ইদাফি, তাওসিফি, মুরাক্কাবে জারি এবং ইসমুল ইশারা মুশাররুন ইলাইহি। এই 4টা একভাবে আসতে পারে। আর সবচেয়ে যেটা লাস্টে পড়লাম সেটা হচ্ছে এটা মাসদার মুআল হিসাবে আসতে পারে। এই মাসদার মুআলটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা যখনই একটা ইয়ে থাকে, মানে মাসদার যে ফর্মটা থাকে সেটার সাথে যদি সেই মানে এই যে করা করা সেটাকে যদি আমরা বলতে চাই করা তালিবুন, তালিব কোরআন পড়েছিল, কিন্তু এখন এটা যদি আমরা আরেকটু ডিফারেন্ট ভাবে আনতে চাই, আন দিয়ে মুদারে ফর্মটা তার মানসুব থাকবে, সেটা যদি এভাবে আসে সেটাকে আমরা মাসদার মাউল বলি। তখন এই পুরো কম্পাউন্ডটা মুবতাদা হিসাবে আসবে। এই মোটামুটি, আলহামদুলিল্লাহ। এতটুকুই থাক তাহলে। যদি কোনো কোশ্চেন না থাকে আজকে আমরা শেষ করে ফেলতে পারি ইনশাআল্লাহ। জি আপা, জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আমরা দরকার হলে নেক্সট ক্লাসের আগে আবার দেখা হবে ইনশাআল্লাহ। দোয়া করবেন সবাই সবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি আপা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আপু। এত সুন্দর ক্লাস তো স্টুডেন্ট তো আসে না, মানে এটা কেমন কথা? আপনার ক্লাসের জন্য আমরা পাগল থাকতাম। আমি না আসলে টিউশনের জন্য আসতে পারি না, টিউশন থাকে এই সময়, হ্যাঁ, অন্য সময় আসে না। সবাই আগে খালি গ্রামার পড়ান গ্রামার পড়ান, এখন গ্রামার পড়াচ্ছি, এখন আর খবর নাই। আমার হ্যাঁ, এত পাগল বললে আমরা তো অনেক পাগল থাকতাম একদম রেকর্ডিং ক্লাসের জন্য। নেয়, রেকর্ডিং দেখে। এখন তো আসলে সব সময় ওই যে টাইম মিলে না, হয়তো বা এরকম কিছু হয়। আগে অনেক স্টুডেন্ট ছিল শুরুতে। রেকর্ডিং এর একটা কথা আপু, মানে প্র্যাকটিক্যাল ভাবে একটা মানে ক্লাসে উপস্থিত থেকে পড়া, মানে না হলে তো আপনিও মজা পাবেন, এনজয় করবেন, আর আমাদেরও মানে ভালো হইলো না, নিয়ম মাফিক হইলো না আর কি। মানে আমি তো আফসোস